আমরা যে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে মানে একদম সাধারণভাবে মানে খুব কম খরচের মধ্যে যে একটা ইনকিউবেটর তৈরি করেছিলাম, সম্ভবত খরচ ছিল 300 টাকার কাছাকাছি। আর হচ্ছে কাগজের যে কার্টুন, সেটা দিয়ে আমরা যে ইনকিউবেটর তৈরি করেছিলাম সেই ইনকিউবেটরের মধ্যে থেকে আমরা যে বাচ্চাগুলো পেয়েছি, সেই বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে এখন 40 দিন। এইগুলো আর হচ্ছে 4 থেকে 5 দিন পরে ডিম দেওয়া শুরু করবে আশা করছি। আমরা এখান থেকে ডিম পাবো। আমার এখানে হচ্ছে 6টা বাচ্চা রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেল আর বাকি 5টা হচ্ছে ফিমেল। আশা করা যায় যে এই সবগুলাই হচ্ছে যে ফিমেলগুলা, এই সবগুলাই হচ্ছে 2-1 দিনের ভিতরেই ডিম দেওয়া শুরু করবে। আর যেটা হচ্ছে মেল, সেই পাখিটা কিন্তু প্রচুর ডাকাডাকি করে, মানে এরা এত জোরে জোরে ডাকে যে বিরক্ত হওয়ার মতো। তবু আমি এটাকে রেখে দিয়েছি এই জন্য, যাতে আমরা পরবর্তীতে এই যে এই পাখিগুলো থেকে যে ডিমগুলো হবে সেগুলো বীজ ডিম হবে। আর এই বীজ ডিমগুলো দিয়ে আমি আবার নতুন করে পরবর্তীতে বাচ্চা ফোটাবো, সেই জন্যই আমরা এগুলো রেখে দিয়েছি। দেখুন এটার আমরা এটা যে পালন করতেছি, এটার জন্য আমরা যে খাঁচাটা তৈরি করেছি সেটাকে একদম মানে সহজ পদ্ধতিতে আমরা যে বাজার থেকে কিনে আনা ফলের জড়ি ব্যবহার করে, এরকম আমরা 2টা ফলের জড়ি নিয়েছি 6টা বাচ্চার জন্য। এরকম 2টা ফলের ঝুড়ি হলে মানে যথেষ্ট। আমরা এরকম একটা ফলের ঝুড়ি আর একটা ফলের ঝুড়ি, 2টা হচ্ছে আমরা একসাথে এইভাবে হচ্ছে মাঝখান দিয়ে কেটে আমরা 2টা হচ্ছে লাগিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমরা এখানে খাবারের পাত্রের জন্য আমরা এইখানে দেখুন এটা আমরা পানির পাত্র দিয়ে দিয়েছি বোতল দিয়ে, এখানে আমরা বাইরে রেখে দিয়েছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে খাবারের পাত্রটা আমরা বোতলের মাধ্যমে বাইরে লাগিয়ে দিয়েছি। ওরা হচ্ছে এইখান থেকে মাথা বের করে ওরা হচ্ছে এগুলো খেয়ে নেয় খুব সুন্দরভাবে। এতে কি হয়, এতে কিন্তু খাবারের যে অপচয়টা এটা কিন্তু খুবই কম হয়। আর ভিতরে দিয়ে দিলে মানে প্রচুর খাবার নষ্ট করে এরা, সেই জন্য আমরা খাবারের ব্যবস্থাটা বাইরে রেখে দিয়েছি। তো এভাবে আপনারা খুব কম খরচে 50 টাকার মতো খরচ করে আপনারা এরকম একটা খাঁচা তৈরি করে ফেলতে পারেন। তারপর আপনারা কোয়েল পাখিটা পালন করতে পারেন। যারা হচ্ছে শখের বসে অল্প কিছু পরিমাণ পালন করতে চান তারা কিন্তু এটা মানে অনুসরণ করতে পারেন। এই হচ্ছে আমার কোয়েল পাখি। তো দেখা হবে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই পাখিগুলা মানে প্রতিদিন মানে কয়টা করে ডিম দেয়, আর মানে কতদিন পরে এটা ডিম পাড়া শুরু করছে, সব বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।